আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আক্তার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জেতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন, সে তখন আর শুধুমাত্র আইএসএফ এ থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, বা আইএসএফ কে ভোটও দেয়নি, তার দেখার বিষয় নয়। মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে। আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল। এইদিকে বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে, এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে, বাদুড়িয়ার মানুষজন থেকে শুরু করে, অত্য বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে। শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে। যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে। আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া, দিয়ে আমাদের এই 14-15 লক্ষ মানুষকে, মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে, ভাই একটু বসুন না, ভালো লাগবে তো, একটু ভাই বসুন, ভালো লাগবে। আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি, বাজারে এসে চায়ের দোকানে বসে আছে, ভাইজানা কি বলছে শুনবে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি, সাহসে কুলোয়নি। তবে একটা কথা বলে রাখি, আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও, সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে, দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। কিন্তু আমরা কি দেখেছি, ভোট পেয়েছিলাম 14,387টা। এই 2021 সালে আমরা ভোট পেয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি। যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছাতো। সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, 1 লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। সন্দেশখালীর মা বাপ ভাইয়েরাও যদি ভোট দিতে পারতো ঠিকভাবে, তাহলে 14,387তে ভোটটা দাঁড়িয়ে থাকতো না, ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত। যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। জুন মাসের 1 তারিখে আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যারা এখানে এসে পৌঁছাতে পারেনি, আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন, এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা এসে পৌঁছাতে পারেননি, বাজারে বসে শুনছেন, তাদের উদ্দেশ্যেও বলবো, আজকে বসিরহাটকে নিয়ে, সন্দেশখালীকে নিয়ে বিজেপির মতো রাজনীতি করছে, তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে। সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে।
আমরা কিন্তু প্রতিবাদ করেছি। যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে, আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল। মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিত লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে, দলিত মায়ের উপর অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ 151 দিয়ে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল। আমাকে ডিটেন করে প্রায় 5-6 ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে আটকে রেখেছিল। এত ভয় পাওয়ার কি আছে? জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় মেজ সেজো নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে। সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে, তারপরে বড় রাঘব বোয়ালকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে, ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব। সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, যেভাবে মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। যখন বলেছে যে দেখে দেখে নাকি আমার মা দলিত বোনকে, আমার আদিবাসী বোনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে, এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি। আমরা কিন্তু শাহজাহান শেখকে, আমরা কিন্তু তার সাঙ্গপাঙ্গকে, আমরা উত্তম হাজরাকে, আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না। তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি। আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে, তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে জাতে জাতে বিভাজনের করে ভোট নেওয়া যায়, তার সুকৌশল বা তার আস্তে আস্তে তার স্লো পয়জন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালীর ধর্মপ্রাণ মানুষদেরকে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি, বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান, এই